ভারত জুড়ে নতুন আলোড়ন। তামিল সিনেমায় দীর্ঘ ৩ দশক কাঁপিয়ে এবার রাজনীতির মাঠে নতুন চমক নিয়ে হাজির। অভিনয় ছেড়ে রাজনীতির জগতে পা রাখা বিজয় থালাপতির প্রথম নির্বাচনেই ভোটারদের সাড়া পেয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আসন গ্রহণ করেছেন চন্দ্রশেখরন জোসেফ বিজয়। তবে কি তিনি দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পথেই হাঁটতে চলেছেন? কারণ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিজয় থালাপতি। তবে মুখ্যমন্ত্রী হিসেবে কতদিন দায়িত্ব পালন করবেন সাবেক এই অভিনেতা? প্রশ্ন হলো, থালাপতির হাত ধরে আর কোন কোন সুবিধা পেতে চলেছে তামিলনাড়ুর জনগণ? সময়টা ২০১৯ সালের আগস্ট মাস। দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের একটি ঘোষণাকে কেন্দ্র করে হইচই উঠে যায় পুরো ভারতে। ২০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার না করলেই দিল্লির বাসিন্দাদের দিতে হবে না কোনো বিল, এমনটাই সে সময় ঘোষণা দেন কেজরিওয়াল। শুধু তাই নয়, ২০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের কেবলমাত্র অর্ধেক বিল দেওয়ার রেওয়াজও চালু করেন দিল্লির সাবেক এই মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে সে সময় অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, ভিআইপি এবং বড় রাজনীতিবিদরা বিনামূল্যে বিদ্যুৎ পেলে কেউ কিছু বলে না, সাধারণ মানুষ কেন বঞ্চিত হবে? আমি সেই সাধারণ মানুষকে একই সুবিধা দিতে চাই। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। বহু বছর পর কেজরিওয়ালের পথকেই হয়তো অনুসরণ করলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। তামিলাগা ভেট্রি কাজাগাম অর্থাৎ টিভিকে দলের প্রধান চন্দ্রশেখরন জোসেফ বিজয় দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন, তামিলনাড়ুর জনগণকে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল আর দিতে হবে না। সরকার গঠনের পর প্রথম আদেশের পাতাতেই এই বিষয়ে সই করেছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয় থালাপতি। ওই আদেশে বিদ্যুৎ ফ্রি করা ছাড়াও মাদকের বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের নির্দেশ দিয়েছেন তামিলনাড়ুর নতুন এই মুখ্যমন্ত্রী। ১০ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম এনডিটিভি। ৫২ বছর বয়সী বিজয় থালাপতি তামিলনাড়ুর জনকল্যাণমূলক সিদ্ধান্তের অংশ হিসেবে তার প্রদেশকে আগামী এক দশকের মাঝে ১.৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত করারও প্রতিশ্রুতি দিয়েছেন। তবে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগে নানা নাটকীয়তার মুখে পড়েছিলেন বিজয় থালাপতি। দীর্ঘ ৩ দশক ধরে তামিল সিনেমায় মুখ্য অভিনেতা হিসেবে নিজের আলাদা জায়গা করে নেওয়া বিজয় থালাপতি ২০২৪ সালে হঠাৎই রাজনীতিতে পা রাখার ঘোষণা দেন, যাকে ঘিরে সে সময় ভারতের রাজনৈতিক জগতে বিভিন্ন ধরনের আলোচনার জন্ম দেন সাবেক এই অভিনেতা। সিনেমার জগতে আলোড়ন তৈরি করা বিজয় থালাপতি রাজনৈতিক অঙ্গনেও সাধারণ মানুষের মন জয় করতে সফল হয়েছেন। গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়ে চমক দেখায় টিভিকে। নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই দলটি তামিলনাড়ুর দীর্ঘদিনের দুই প্রধান রাজনৈতিক শক্তি ডিএমকে ও এআইএডিএমকের আধিপত্যে বড় ধাক্কা দেয়। তবে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে ১০ আসন পিছিয়ে থাকায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। রাজনৈতিক দরকষাকষির মধ্যেই প্রথমে কংগ্রেস টিভিকে সমর্থনের ঘোষণা দেয়, তবে তারা শর্ত দেয় বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কোনো জোট করা যাবে না। পরে ভিসিকে ও বাম দলগুলোর সমর্থন নিশ্চিত হওয়ায় পরিস্থিতি বদলে যায়। অবশেষে জোট সঙ্গীদের সাথে নিয়ে ১২০টি আসন নিশ্চিত করে মুখ্যমন্ত্রী হিসেবে আগামী ৫ বছরের জন্য শপথের মাধ্যমে সরকার গঠন করেন বিজয় থালাপতি। সৃজন মাহমুদ, নিউজ 24।